ওবায়দুল কাদের ছাত্রলীগকে এই আন্দোলন দমনের নির্দেশ দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে দেন। বৈষম্য বিরোধী আন্দোলনের ওই সময়ের সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মামলায় শাহবাগ থানার এই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সময়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত তাকে আদালতে উপস্থাপন করা হয়। মামলার আয়ও এই আসামিকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষে এই সৈকতের 10 দিনের রিমান্ড প্রার্থনার পক্ষে যুক্তি উপস্থাপন করে বলি যে মাননীয় আদালত তৎকালীন সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী যিনি লক্ষণ সেন পালিয়ে যাওয়ার দীর্ঘ 800 বছর পর এই বাংলার জমিন থেকে চিরতরে পালিয়ে গিয়েছেন, সেই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী চীন সফর শেষে 14 জুলাই যখন এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজাকার বলে গালি দিয়েছে এবং এই মেধাবী শিক্ষার্থীরা তৎক্ষণাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে পুরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত করে তোলে। তখনই তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগকে এই আন্দোলন দমনের নির্দেশ দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে দেন। পরের দিন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা এই ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে রাজু ভাস্কর্যে একত্রিত হয়, তখনই এই মামলার এজাহার নামীয় 10 নম্বর আসামি তানভীর হাসান সৈকতের নেতৃত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সহ এই মামলার এজাহার নামীয় আসামিগণের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রলীগ, ঢাকা শহরে অবস্থানরত সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় এবং তাদের মহানগর উত্তর দক্ষিণ ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীদেরকে, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজের ছাত্রীদেরকেও তারা এই বৈষম্য বিরোধী আন্দোলন দমনের জন্য তারা প্রত্যেকেই সশস্ত্র অবস্থায় চাপাতি, কিরিজ, রামদা, তলোয়ার, দেশীয় অস্ত্র, লাঠি সোটা এবং ককটেল সহ তারা এই নিরস্ত্র মেধাবী শিক্ষার্থীদের উপর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। অনেক ছাত্রী বোন আহত হয়, আমাদের অনেক ছাত্র ভাইয়েরা আহত হয়। সেই ঘটনায় আমরা সাবমিশন রাখার পর বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে এই আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষেও তারা সাবমিশন রেখে বলেছে যে আসামি এই অনেকবার রিমান্ডে গেছে, আসামির রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নেই। মাননীয় আদালত এই আসামিকে রিমান্ডে নিলে পরে এই মামলা সহ পরবর্তী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন পর্যন্ত ঢাকা শহর এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে যে সমস্ত অপরাধ সংগঠিত হয়েছে, যে সমস্ত নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, সমস্ত হত্যাকাণ্ডের ক্লু, বিশেষ করে এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে এই আসামিকে রিমান্ডে দিলে পরে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে, ফেরারি আসামিদেরকে অ্যারেস্ট করা যাবে, যাদেরকে অন্যান্য অজ্ঞাতনামা আসামি তাদের সম্পর্কে তথ্য উদ্ঘাটন হবে মর্মে আমরা আবেদন করলে মেহরা মাহবুব স্যার আমাদের আবেদন মঞ্জুর করে এই আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন।